আজকের ইফতারটা হতে পারে আপনার ঘরের সেরা ইফতার। সবাইকে রমাদান মোবারক। ইফতারের আয়োজনে থাকছে সেরা ইফতার। সারাদিন রোজা রাখার পর আপনাদের ঘরে ছেলেমেয়েদেরকে খুশি করার জন্য এই ইফতারটা তৈরি করতে পারেন। আর বাচ্চারা তো চিকেন খুব পছন্দ করে। আশা করি এই রেসিপিটা ভালো লাগবে। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আর শুরুতে বলবো, আমি একটু অসুস্থ আছি, ভয়েস দিতে সমস্যা হচ্ছে। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন। তো এখানে আমি মুরগির যে বুকের নরম মাংসটা ওটা নিয়েছি। আর এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি, মসুর ডাল, প্রায় 1 ঘন্টা। তো নরম হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসছি ভালো করে। এখন আমি এগুলো ব্লেন্ডার করে নেব অফ ক্যামেরায়। একটু চিকেন হলেই হবে। তো এখন আমি এগুলো ব্লেন্ডার করে নিয়ে আসছি। তো দেখুন, আমি কিন্তু এখানে আধো ভাঙা করে নিয়েছি ডালগুলা। আপনারা চাইলে এখানে যে কোনো ডাল দিতে পারেন। তো আমি এখন ডালগুলো ঢেলে নিব, তারপর দিয়ে দেবো চিকেনগুলো। আমি চিকেনগুলো কিন্তু আধো ভাঙা করে নিয়েছি। যখন ইফতারিটা খাওয়ার সময় চিকেনটা মুখে লাগবে, সোনামণিরা খুবই খুশি হবে। তো এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন। এখানে দিয়ে দেবো গাজর কুচি। একটা বড় সাইজের গাজর আমি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারেন বা নাও অ্যাড করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করে। তো এখানে দিয়ে দেবো লবণ। এখন লবণ দিয়ে আমি ভালো করে গাজরগুলো আর পেঁয়াজগুলো একটু সফট করে নেব। এই কাজটা আপনারা করতে পারেন। আর এই নাস্তাটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন, আরও এখানে আমার মাখা শেষ। এখন আমি এখানে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দিব। তো এখানে আমি 1 টেবিল চামচ করে 2 টেবিল চামচ দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখানে আমি এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একদম কালারের জন্য, অপশনাল। আপনারা চাইলে হলুদের গুঁড়া স্কিপ করতে পারেন। তো এখানে আমি দিয়ে দেবো ভাজা গরম মশলার গুঁড়া। এখানে কালো গোলমরিচ, তারপর গরম মশলা, ওগুলো আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো জিরার গুঁড়ো দিয়ে দিলাম, সব হাফ টেবিল চামচ করে দিয়েছি। এখানে আমি 8 থেকে 10টা কাঁচামরিচ কেটে কুচি করে দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি। মরিচের ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি এখন সমস্ত উপকরণ দিয়ে মিক্স করে নেব। এখানে কোনো পানির অ্যাড করার প্রয়োজন নেই, এমনিতেই নরম হয়ে যাবে। তো এখন সুন্দর বাইন্ডিং হয়ে গেছে দেখুন, আর সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওমূলক কমেন্ট করবেন, কোনো উল্টাপাল্টা কমেন্ট করবেন না। তো দেখুন, আমি এরকম করে শেপ দিয়ে নিব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। তো চুলাতে চলে যাব ভাজতে। আমি চুলায় আগেই তেল বসিয়ে রেখেছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে তারপরে আমি নাস্তাটি ভেজে নিব মিডিয়াম টু লো হিটে। একদম মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, কারণ সমস্ত উপকরণই কাঁচা। যদি হাই হিটে ভাজতে চান তাহলে ভিতরে কাঁচা থাকবে আর উপর থেকে ড্রাই হয়ে কালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না এই নাস্তাটা। তো এখন আমি এইরকম শেপ দিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম, এভাবে আমি ভেজে নিব। একটু ধৈর্য সহকারে এই কাজটা করবেন, তা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো দেখুন, আমি এখন কিন্তু এক সাইড উল্টে দেব। এরকম উল্টে পাল্টে ধৈর্য সহকারে ভাজবেন। তো আপনারা চাইলে এই ইফতারিটা বাসায় আজকে তৈরি করতে পারেন। তো দেখুন, সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখানে একটু গোল্ডেন কালার করে নেব, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তাই আমি কিন্তু এক ব্যাচে সব ভাজবো না। আজকে আমার ইফতারিগুলো আমি একটু বেশি করেছি। এখানে চিকেন আছে, তাই বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে। সারাদিন রোজা রাখার পরে যদি এরকম একটা ইফতারি হয়, সবারই মন ভালো হয়ে যায়। তো আমি এখন তুলে নিব তেল ঝরিয়ে। দেখুন কালারটা কত সুন্দর আসছে, এভাবে আপনারা করে নেবেন। তো এখন আমি সবগুলা ভেজে তুলে নিব তেল ঝরিয়ে। বাহির থেকে না কিনে বাসায় সবাই চেষ্টা করবেন এই রমজানে বাসায় ইফতারি তৈরি করতে। খুবই স্বাস্থ্যকর, হেলদি, বাসায় তৈরি করবেন নাস্তাগুলা। তো এভাবে আমি অফ ক্যামেরায় বাকিগুলো ভেজে নেব।
এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার ভিতরে নাস্তাটা কি পারফেক্ট হয়েছে কিনা। তো দেখুন একদমই সফট। এখন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে আমি সহজ রেসিপি দিয়ে থাকি, তো চাইলে আপনারা একটু ভিজিট করতে পারেন। তো সবাই সবার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ।